ধর্ম তাকে বধ করতে পারবে না। তবে তো নারী তাকে বধ করবে। হ্যাঁ, তাকে বোঝিবে যে সে এক অসামান্য নারী। আমাদের সকলের শক্তিকে সম্মিলিত করে আদ্যা শক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলবী দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার তিনি হবেন দেবী দুর্গতি নাশিনী, নাশ করবেন মহিষাসুর। গৌরমুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণের আনন্দ লুকুটি কুকির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে কাগজে কাগজে দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজুড়ে বিষ্ণুরূপের মদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মাদেব বলের আনন্দ থেকে তেজ নির্জন হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রত্যেক ভূতাসনের ন্যায় প্রমাণ হিসাবে পূর্ণ করেছে। ওই তেজরশ্মি গচ্ছ হয়ে পরমানন্দবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া এই আত্মা দেবী মন্ত্রে ঘোষণা করলেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমার নাম হইল দিগন্ত পাল। এখন আমার যেটা গল্প পার্ট 2 শুরু করা যাক। 2020 যখন আমার বাবা মারা গেছে ওই সময় তো আমি ডিপ্রেশনে আসলাম। তখন আমি আর্ট অ্যান্ড ক্রাফট করেই আমি ডিপ্রেশন থেকে বড় হয়েছিলাম। ওই সময় আর্টের পরীক্ষাও দিছি, মানে ক্রাফটের স্যার তারা আর্টের মাস্টাররাও বহুত হেল্প করছে। আমি এখনও থ্যাঙ্কফুল তার লিগা। তাহলে কিছুটা জিনিস শিখছি। তো আমি যখন ডিপ্রেশন থেকে বাইবার চেষ্টা করলাম ওই সময় এটা হইব 2021-এর কথা। নভেম্বর না ডিসেম্বরে আমার বোনের একটু বিয়ে আসলো। তো আমি তো গেছি মানে মানে বিয়ার মধ্যে। তো আমি আমার বন্ধুরে পেলাম, একটা ক্লাসমেট, এর নাম হলো রাস্তিক মন্ডল। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হের বিয়ার ফটো পাইলে ভাই ওইটার গল্পটা আমি লাস্টে করবো, এখন এটা শুনো। তো হেরে দেখি হের লগে কথা কইতে আসলাম, হে ইশারা দিয়া কইছে ভাই তুই আমার বড় আইস, তোর লগে বালামতে কথা হইব, এখন তুই বালামতে খা। তো খাওয়া মানে বিয়ার খাওয়ান খাইয়া হইয়া একটু সুন্দরভাবে মানে আত্মীয় স্বজন লগে দেখা করিয়া কথা কইয়া যখন আমি গড়ে গেছি, আমি মনে মনে ভাবলাম যে আমি টাকা খাইবার চেষ্টা করলাম, কামাইতে পারলাম না। হে কামানি শুরু করে দিল, হে ক্যাটারিং করে। আমি কিতা করা? আমি পুরা 30 মিনিট আরে বুইয়া ভাবতেছি না, কাপড়ও খুলছি না। আইনার সামনে দাঁড়াইছি, আমি খালি ইটা পাবো। পরে মায়া কয় যে তুই অত সময় বুইরা এখানে তুই কাপড় খুললে না কেন? আমি মারও কেলাম মা রাজদীপ আমার একটা স্কুলমেট, হে ক্যাটারিংয়ের কাজ করে, হে টাকা খামার, আমি কিতা করা? বলছে হে তো করবো, এর তো একটু অসুবিধা আছে, এলেই তো করে। আমি বলছি বুঝলাম। পরে হের লগে ফোন নাম্বারটা লইছিলাম, ভাগ্যিস এর লগে ফোনে মাতলাম, এর গড়েও গেলাম, এর লগে কত হইল। তাই সুন্দরভাবে দিন গেছে। 2022 দুর্গাপূজার টাইম। দুর্গাপূজার আগে আমি কই দিই, আমার যখন বার্থডের আগে হইব জুনো ডলুত গেছিলাম লেইকো, কতবার গেছি, সাইডে নামছি, অত শান্তি আরাম পাইছি। আমার একটু একদম মানে পিস জায়গা বহুত ভালো লাগে, শান্তি জায়গা বহুত ভালো লাগে। ঠাকুরের মন্দিরও কত বা একটা শান্ত জায়গা। আর
পরে আমি আমার বন্ধুরা কইছিলাম আমি একটু আমার বার্থডের দিনও আইমু ওইখানে আমাদের একটু আছে ওই সময় গেছি বার্থডে কেক লিয়ে গেছি খাইছি সাঁতারও করছি মানে সাঁতারও মোটামুটি আমি অত জানি না কিন্তু একটু লিখন নামছিও আরামও লাগছে বৃষ্টি খালা মেঘলা দিতেছিল এর লগে বাইকও বুঝি ওই সময় কিতা কয় ব্রিজটা রেডি হয়েছে না দুধ ফাতিলের তো ওই গুড়িয়ে আইতে লাগতো তারপরে যখন ঘুরিয়ে উড়িয়ে তো বড় গেছি যে আরাম লাগছে সুন্দর গেছে এখন দুর্গা পূজার টাইম ওই সময় দুর্গা পূজার টাইমে হয়েছে কি কি বলে হ্যাঁ দুর্গা পূজার টাইম হয়েছে ভৈরববাড়ির মন্দিরে একটা নাটক দেখানো হয়েছিল মানে দুর্গা ঠাকুরের বহুত সুন্দরভাবে দুর্গা ঠাকুর মানে আবির্ভূত হইয়া যেটা দেখাইছে আমার ইউটিউব চ্যানেলে দেখবা পাইবা বহুত সুন্দর দেখতে পুরা আমি একদম রোবটের লাগান রোবট কী হলো স্ট্যাচুর লাগান পুরো একদম ফ্রিজ হইয়া আমি খালি এক এক ভিডিও এক এক মুমেন্ট ক্যাপচার করিয়া রাখছি আর ওইটা আমি যখন ভিডিও করা শেষ হয়েছে দুর্গা ঠাকুরের অত ভালো লাগছে মানে ফলস চলে আসলো মানে কীটা কইতাম ওই মেটারে দেখেও সুন্দর লাগছে প্লাস কুকরা চুল আসলো তো তাইটা খালি আমি চাইলাম তাইও আমার দিকে চায় কিন্তু কথা হওয়ার হিম্মত আসলো না কিন্তু পরে তারা গেছিলো গিয়া মনে মনে আমি ভাবছিলাম ইস তাইর লগে যদি কথা হইলো না তো বহুত ভালো আসলো না তো ফিলিংটা একটা আলাদা আসলো তো দুর্গা পূজা সপ্তমী শেষ হয়েছিল অষ্টমীর কাণ্ড হয়েছে আমার বন্ধুয়ে কইছে ভাই তুই আমার লগে চলবে নি একটা মানে গার্লফ্রেন্ড আছে তাই লগে বদরপুরও দেখা হইতো আমি কইলাম তে তুই আমার হেনে লুয়ে দিটা কইলে ভাই চলস না একলা আমার ভালো লাগে না তে হেরাম জিজ্ঞান তুই তাই লগে কেমনে দেখা হইল কেমনে কত হইল হে কইল যে ওই ফোনে একটু কথা হয়েছিল মানে তাই একটু হেল্প করছিলাম তাই ওই সময় থেকে আমার ফ্যান হয়ে গেছে তাই আমার ভালো লাগে তাই ওই লগে দেখা হওয়ার লিগা দুর্গা পূজার সময় কইছে আবার লিগা বদরপুরও তো একটু দুর্গা ঠাকুরও দেখলো আর একটু তাই লয়ে ঘুরলো তে ওটার দুর্গা পূজার আগের দিন হে আমারে ওই কারণে কিতা হইতাম মানে আমার বাইকের মধ্যে বইয়া 500 টাকার পেট্রোল ঢুকে রকেটের স্পিডে আমার যে লুইয়া গেছে দুর্গা পূজার আগে তাই লেগে লুয়ে গেছিলো আমার এটা আগে কইছে না আর তারপর গড়াইয়া তো হে কইছে পরে সেই আমার লুইয়া যায় আর আমি বাসি শেষ আমি কত স্পিডে চালায় বেটা মানে এ যেটা বাইক গলির দিক থেকে যে বার করে স্পিডে চালায় আমি দেখিয়া কই ভাই আমি শেষ আজকে আমি পুরা শেষ কিন্তু কি হের বাইকের মধ্যে এমন কন্ট্রোল আছে চালানির মধ্যে এটা আমি বাইক রেসারের থেকে আরও হতো না তো বাইক দিয়ে যেতাম ভিডিও উঠাইতাম প্লাস দুর্গা পূজার টাইমে পড়লাম অষ্টমী যে গাতা আসলো তারপরে গাতা পার হইয়া বতরপুর আইলাম তাইলে মানে একটা কলেজ আসলো এনসি না কিতা একটা কলেজ আসলো ওইখানে অপেক্ষা করছি তারপরে তাই গার্লফ্রেন্ড এসে আমি রাস্তায় গার্লফ্রেন্ডে দেখিয়া ওই তাই লিখে তো দূর থেকে আইসো ভাই আমি তো এটাও পারতাম না আমার কত হয়েছে আমার গার্লফ্রেন্ড যদি আমার বালা পায় আমার যদি কয় যে আমি তোমার বালা পাই প্রথমে আমি কোনো যে ঠিক আছে সব সুন্দর কিছুদিন যাও তারপরে পরের কথাটা মানে দেখা যাব কিতা করা যায় কারণ হইল যদি তাই কয় আমি তোমার ভালো পাই বিয়া করলিম ডাইরেক্ট আমি পারতাম না
আমার কথা হচ্ছে আমি মারে কিছু দিতে পারলাম না, আমি যদি নিজে রোজগার করিয়া টাকা কামাইতে পারি, আমার একটা ভবিষ্যৎ বানাইতে পারি, তখন কে যদি আমি বিয়ে করি তেও আমি নিশ্চিত আমার মায়ের যেটা কষ্ট করছে আমি চাই না যে অন্য কেউ কষ্ট করে। আর আমার লেগে যে তারা মনও খারাপ হইতো আমি এইটাও চাই না। এর লিগে আমি সবসময় চেষ্টা করি, মানে সবসময় মানে আমি গার্লফ্রেন্ড পাই না, কিন্তু যখন রিয়ালি পাই তেও আমি চাই না যে তাই মানে প্রবলেমস কিছু হইতো। এখানে আমার বন্ধুর যে গার্লফ্রেন্ডের লোকে যে বোধপুরও দেখাইছে দুর্গা ঠাকুরে দেখতেছে, তারপর রেলওয়ে ক্রস করে আরও অন্য সাইডে দুর্গা ঠাকুরের মানে প্যান্ডেল আসলো, ওইটাও দেখতেছে। তাই বন্ধুরা আইসলো, ছেলে আর মেয়ে, আমি আর আমার বন্ধু রাস্তায় গেছিলাম। আমার টাইমে তারা চন্নামে তো কিছু খান না, খালি ঘুরাঘুরি করে। ওইটার ভিডিও একটা আছে, এটা ফাইলে পাই আমার ইউটিউব চ্যানেলে। তে আমি ভাবলাম এরা তো যা রাস্তায় দিয়ে আমি চন্নামে এক জটকায় খাইয়া ওইখানে ফসি খাইয়া বাড়িয়েছি, ফাইরাম না কিতা করতাম কিছু বুঝলাম না। আমি ফোন করলাম, ভাই হ্যালো কই তুই, তোরে দেখলাম না। আমি কই ভাই আমি হারিয়ে গেছি, ফাইরাম না তোরে। পরে হারিয়ে গেছো তো কই, ওই জানি না রে তোরা কই, আমিও ফাইরাম তুই আস না। আমি রাস্তাও ভালো মতো তো দেখছি না, আর আমি পুরা ভাবলাম কিতা করতাম কিতা না। তারপরে দেখি আমার কইল যে স্টেশন মানে রেলওয়ে লাইন যে আছে জিজ্ঞাস না, তো রেলওয়ে লাইন ক্রস করে আই গেলে, তো রেলওয়ে লাইন ক্রস করে এসে পরে দেখি এর গার্লফ্রেন্ডের একটা বন্ধু আছে, আর বাকি দুইটা যে ছেলে আর মেয়ে আসলো গার্লফ্রেন্ডের বন্ধুরা, তারা কেসে গিয়ে তবে তার লয়ে গেলাম, রেস্টুরেন্টও উঠলাম। তাই যেটা বন্ধু আসলো ছেলেটা, হে আর আমি খাওয়ার মধ্যে কনসেন্ট্রেশন করছি। আমরা খাবার লেগে আইছি ভাই, তোমরা ভালোবাসা করো এটা আমি দেখাতো নেই। আর খাওয়ান আমরা খাইলাম। আমার বন্ধু রাজদীপ আর তার গার্লফ্রেন্ড একটু বাইছে, ভালোবাসা প্রকাশ পারলে বাইছিল, একটা সাইডে গেছিলো। আর গার্লফ্রেন্ডের যে বন্ধু আসলো হে আর আমি বিলটা পেমেন্ট করিয়া নামে গেছি, তবে তারা উপরে থেকে নামে। তারপর গল্প হয়েছে একটু, প্যান্ডেল আর একটু সময় ঘোরাঘুরি করছি। সুন্দরভাবে ঘোরাঘুরি করার পরে আমি বন্ধুরা আগে থেকে খুঁজে রাখছিলাম আমরা ফোর্ট ঘুরব। যাওয়ার সময় কিছু ভাই বহুত টায়ার্ড হয়েছে, ওখানে আর যাওয়া হইতো না, অন্য দিন যাই না। আমি দূর বেটা আইসি যদি একটু ঘুরিয়ে যাই না। পরে হে টার্নিং মারছে, আমার কথা রাখছে, এলে আমি আমার বন্ধুদের ভালো মতো চিনি। ফটো গেছি, তারপরে ভিডিও উঠাইছি। আমি কোনো অত সুন্দর ফুট, এটা অত ছোটো খানি। পরে শুনলাম যে মাটি ভাঙ্গিয়া গেছে, মানে জলের লিগা সাইডে, তো ঘাটের সাইডে। আমি বললাম এটা যদি একটু বড় থাকলো এটা আরও সুন্দর লাগলো, আমার মজা লাগলো। এটা আঁকা আঁকি আমি দেখিয়া কই, অত পুরানা জিনিস এটা সুন্দর করে রাখার কথা আসলো, আর কতজন মানুষ আইয়া নষ্ট করার চেষ্টা করে। তারপরে একটু ভিডিও বানাইলাম, ওইটাও আছে ইউটিউব চ্যানেলেও দেখতে পারো। এখন আসল মজাটা হইল সন্ধ্যা হওয়া শুরু হয়েছে, সন্ধ্যা হওয়া শুরু। এখন রাস্তা তো অন্ধকার, কিছু দেখলাম না, কিছু বুঝলাম না কেমনে মানে শিলচরের রাস্তা বুঝবো। আমরা যখন এদিকে টার্নিং মারলাম, আমার বন্ধু কইছে যে ভাই শিলচরের রাস্তা তো বুঝলাম না, ওইখানে দোকানওয়ালা আছে, ওই দোকানওয়ালা লাগাইতেছিল দরজা। জিগিল যে শিলচরের রাস্তা কোন দিকে, বেটা হলো তোমরা সোজা যাইবা, টার্নিং মারি দিবা, তো শিলচরের রাস্তা পাই দেবে, অন্য রাস্তা যেও না, নাইলে খালাইনের রাস্তা ফুসি যাবে। আমি সেই ঠিক আছে। তো আমার বন্ধুয়ে শিলচরের বদলা খালাইনের রাস্তা ধরেছে। আমি কই রাস্তাটা নতুন, খালি ফাত্তরই ফাইলাম,
মানে রাস্তা খাস চলবে বুঝলে। আর আমি বললাম ভাই তুই ভুল রাস্তা দইলিস নি। ওরা পিছন দিক থেকে টুকটুকি আলা আইতেছিল, জিগিল যে এটা কোন রাস্তা, হলো খালাই। আমি শুনিয়া ওই খালাইনের রাস্তা তুই আনাই দিস, তখন কেমনে জিগু পরে হলো তুই চিন্তা করিস না, খালাইনের রাস্তা হইয়া দিম দিয়া। শুরু যে হেয়ার রইসে লাগাইছে আমার দম বন্ধ হয়ে গেছে। আমি কথা কই হইছে কি, সরি হইছে যে আমরা যখন আমি পিছন দিকে আসলাম বাইক, আমি পুরা দৌড়িয়ে আসলাম। হে সামনে একদম স্টেডি হইয়া চালাইতেছে, এমন স্পিডে চালা গাতা হইব অত বড় বড়, ওই ফাল মারতেছে আর ঝাপাস। পিছন দিকে আমি দৌড়িয়া না রাখলে আমি ডাইরেক্ট জঙ্গলে উড়িয়া গিয়া পড়লাম রে। হে দৌড়িয়া রাখছে বাইক, আবার ঢাপাস পুরো আমি নদী দিয়ে উড়িয়া পড়লাম রে, কিন্তু দেহ পিছন দিকে দৌড়িয়া রাখছে, হেও ব্রেক দৌড়িয়া রাখছে। হে পুরা খাদায় মানে ফ্রেন্ড পড়ে গেছে, আমার ফ্রেন্ড মানে খাদায় বহুত কম পড়ছে, মানে জুতা বেশি বাগ পড়ছে আমার। তারপরে খালাইনের মধ্যে হের রিলেটিভ আসলো, তার বাসাত নামছি, একটু জল খাইছি, কথা কথা হ্যাঁ করলো এর ঠাকুমার লগে, ঠাকুমা না দিদা আসলো। তারপরে আরামসে আমরা খালাইন থেকে বাইলাম, আস্তে ধীরে নিচে নামার চেষ্টা করলাম। ডাইরেক্ট কিরণ তারা দেখা করিয়া যান না নি রাস্তা, তো রাস্তা তো আমার বন্ধুই কিরম চালার হইতা নেই, সব বন্ধ করে চালায়, আমি এটা জানিও না। হে হে যখন কই টার্নিং মারতাছিল, গাড়ি আইতাছিল টার্নিং মারিয়ে এইদিকে, আর এইদিকে টার্নিং মারার সময় চাক্কা এইদিকে যাইতাছিল গাড়ির, মানে বাইকের চাক্কা, আর লরির চাক্কা এইদিকে যাইতাছিল। ওই টার্নিং আর ই টার্নিং যখন মারছে আমি দেখিয়া কই ভাই আজকে শেষ, বহুত ক্লোজ আসলো, কিন্তু কেমনে যে মানে টার্নিং আমার বন্ধুরে মারছে মানতে লাগবে ভাই। এটা বাইক রেসের থেকেও বহুত মানে অন্ধকারের মধ্যে যে এরকম ঘুরাইছে, বাপ রে বাপ, মানতে লাগবো। তারপরে আরামসে আমরা সুন্দরভাবে যাইলাম। তখন কি হইল, আরেকটা বাইকওয়ালা আমার বন্ধুর যেটা বাইক আসলো 125 সিসি আর পালসার আসলো, হের আগে আরেকজনে বাইক আসলো, দেখায় দেখছি না কিটা মডেল আসলো, কিন্তু বহুত ভালো মডেলের বাইক আসলো। আমার বন্ধুয়ে কইছিল অত রেস লাগানি শুরু করছে, হেলমেট পরানো আসলো, হ্যাঁ অত রেসে যার। আমি কই ভাই হে রেসও যার তো তুই খেনে রেস মাররে, আমার বন্ধু ওর রেস লাগাইছে, এমন রেস লাগাইছে বেটা বাইক আলাই ডরাই গেছে অন্ধকারের মধ্যে, হের রেস লাগার যে কেমনে লাগার। আমি কইছি আমি শেষ, আর পুরা ভগবানের উপরে চাই দিছি, ভগবান আমি বাঁচলে তো ঠিক আছে, আর না বাঁচলে তো তোমার কাছে আইলাম। আমি পুরা পিছন দিকে পুরা দৌড়িয়া রাখছি গাপটি মারিয়া, এমন রেস লাগাইয়া গেছে বাইক আলায় শক্কাই গেছে, হের অত স্পিডে চালাইয়া যার কেমনে। আমি রিপিট করলাম, কিন্তু এটা মানে যেটা আমি ফিল করছি ভাই এটা বেতালা। তারপরে তো বাইক আলা হারিয়ে গেছে, আমার বন্ধু জিতে গেছে, অত স্পিডে গেছে আর টেক্কার দিতে পারেন না। তারপরে আস্তে ধীরে একটা শিলচরও পৌঁছে গেছিলাম, তা তারাপুর সাইড না একটা সাইড আসলো, ওইখানেও একটা দোকান নামছি, একটু বিস্কুট আর একটু চা খাইছি। তারপরে আস্তে ধীরে ফোন আইছিল আমার ঘর থেকে মায়ে, কইছে অত দেরি খেনে গোড়া আইতে নানি, আমি কইছি আইরা আমার সামনেই আছি। আমার বন্ধুর লগেও একটা কথা হইল মায়ে। তারপরে বাইক দিয়ে আমার মানে বন্ধুর ঘরও পৌঁছলাম। তারপরে জুতার আমার বন্ধুর ফ্রেন্ডটাও মানে মুচ্ছে যাচ্ছে, কাদা মাটি লাগছে দিকে।
তারপরে এটার যে ফিলিং আইছে উফ উফ উফ, কত মজা যে আইছে, এই ফিলিংটা ভুলার মতো নাই। ফার্স্ট টাইম আমার বন্ধুর লগে যে বাইকে উঠিয়ে যে গেছি, উফ কি মজা কি মজা। এটা হইলো পার্ট 2 আসলো। পার্ট 3টা দেখতে গেলে তৈয়ার থাকো, পার্ট 3ও বহুত তাড়াতাড়ি আইব। আর যখন এই গল্পটা শুনবাই হাসিয়া পড়া শেষ হয়ে যাবে। সো বাই। প্রকৃতির অন্তরাগাধি জাগরিত যোগিময়ী জগন্মাতারাগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদচ্ছবি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনি নব অসুবিধা হয়ে মাখা টই টই হই চই সখী করে রাখা